হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখে নিই যে কিভাবে এসএসসি 2023 শর্ট সিলেবাস পিডিএফটা ডাউনলোড করতে হবে, কিভাবে করবেন। চলুন তাহলে ভিডিওতে চলে যাই। ভিডিওতে চলে যাওয়ার আগে একটা কথা বলতে চাই গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তাহলে ভিডিওতে চলে যাই। দেখুন গাইস, ভিডিওতে যাওয়ার পর আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশন থেকে সরাসরি ক্লিক করে বা কপি করে গুগল নামে পেস্ট করবেন। পেস্ট করলে এমন ইন্টারফেস চলে আসবে। ওকে গাইস, ইন্টারফেস চলে আসার পর গাইস দেখুন ইএক্স এক্সাম রেজাল্ট বিডি এটা আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। দেখুন এসএসসি শর্ট সিলেবাস নিচের দিকে দেখুন গাইস, একবারে নিচের দিকে স্ক্রল করবেন। দেখুন গাইস, তারা নাকি বলছে এইচএসসি পরীক্ষার পুনর্নির্বাচিত পাঠ্যসমূহ অনুমোদন। দেখুন, এটা কিন্তু সরকারিভাবে একটা নোটিশ যে ওই শর্ট সিলেবাস দিছে ওইটার অনুমোদন একটা নোটিশ। আশা করি বুঝতে পারছেন। এটা কিন্তু প্যাক হলে কিন্তু এই নোটিশটা অবশ্যই এখানে দিত না। সত্যি দেখে এই নোটিশটা দিছে, আর নোটিশটা কিন্তু এটা সরকারি নোটিশ। দেখুন, আব্দুল সমাজ উপসচিব, সচিবের সিগনেচার বুঝতেই হবে। নিচের দিকে স্ক্রল করুন গাইস, দেখুন নিচের দিকে আছে বাংলা ফার্স্ট পেপার পিডিএফ, বাংলা সেকেন্ড পেপার, সায়েন্স সাবজেক্ট সিলেবাস পিডিএফ। দেখুন আর্টস হিউম্যানিটি সাবজেক্ট। দেখুন গাইস, এগুলো সব আর্টস আর কমার্স। দেখুন গাইস, যে আপনারা শুধু এখানে নিচে দিকে স্ক্রল করার পর জাস্ট যেমন বাংলা ফার্স্ট পেপার এই পিডিএফ ডাউনলোড আছে না, এটাতে ক্লিক করবেন। দেখুন গাইস, ক্লিক করার পরে এমন ইন্টারফেস আসবে। দেখুন কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এসএসসি পরীক্ষার পুনর্নির্বাচিত পাঠ্যসূচি, বিষয় বাংলা প্রথম পত্র, বিষয় কোড। দেখুন নিচের দিকে দেখুন সিলেবাস। দেখতে পাচ্ছেন গাইস, এভাবে পিডিএফটা এখানে ওপেন করার পর দেখুন গাইস, একদম উপরে কোনাতে দেখুন, আমার মাউসটার দিকে লক্ষ্য করুন, এখানে ডাউনলোড একটা অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করবেন গাইস। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে সরাসরি ডাউনলোড হয়ে যাবে। নাহলে যদি ল্যাপটপ বা পিসি হয় তাহলে এমন ইন্টারফেস আসবে, আপনারা জাস্ট সেভ দিবেন। সেভ দিলে এটা ডাউনলোড হয়ে যাবে গাইস। দেখুন আমি ডাউনলোড করে দেখাই। এই দেখুন গাইস, এটা কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। আমি দেখাই দিই ডাউনলোড। এই দেখুন এসএসসি বাংলা ফার্স্ট পেপার। দেখছেন গাইস, আপনারা চাইলে এটা কিন্তু কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে আপনার পড়ার টেবিলের সামনে রাখতে পারেন। আমি সাজেস্ট করবো যে প্রিন্ট করে পড়ার টেবিলের সামনে রাখবেন। যখনই পড়তে বসবেন তখনই সিলেবাস দেখে পড়তে বসবেন। তাহলে আপনার পড়ার প্রতি একটা আগ্রহ হবে, মানে রুটিন অনুযায়ী পড়তে পারবেন, মানে সিলেবাসটা দেখে আপনার পড়াগুলো সকালে শেষ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এভাবে ডাউনলোড করতে পারবেন আপনি পিডিএফ গুলা। আপনি যদি অন্যরা ডাউনলোড করতে চান জাস্ট ডাউনলোড পিডিএফ এ ক্লিক করবেন। এরপরে এটা কোন বিষয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি, জাস্ট উপরে যে এখানে দিবেন ডাউনলোড অপশন। যদি সরাসরি এখান থেকে প্রিন্ট করতে এখানে প্রিন্ট অপশন আছে, দেখুন প্রিন্টে ক্লিক করলে কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। দেখুন গাইস, জাস্ট এখানে প্রিন্টে ক্লিক করবেন, এটা পুরো পেজ প্রিন্ট হয়ে যাবে। জাস্ট আমি প্রিন্ট করবো না, আমার কি দরকার প্রিন্ট করার ভাই। আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম কিভাবে কি করতে হয়। আশা করি পারবেন আপনারা। সরি গাইস, আজকে এই পর্যন্তই। ভিডিও দেখে সবাই উপকৃত হবেন আশা করি। এভাবে আপনারা এসএসসি শর্ট সিলেবাস ডাউনলোড করতে পারেন 2023 সালে। আসসালামু আলাইকুম গাইস, সবাই ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন।